গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। এখন ঘড়িতে বেজে গেছে 8:45। তো আজকে হচ্ছে 25th ডিসেম্বর। এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম। ছুটির দিন থাকলে যেমন দেরিতে হয়। তো সবার প্রথমেই মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। সবার খুব ভালো কাটুক ক্রিসমাস। আপকামিং নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আবার নিউ ইয়ারের ব্লগ তো এখন আসবেই, তখন নিউ ইয়ার উইশ করবো। এখন অ্যাডভান্স নিউ ইয়ার। এই দেখো একজন সকাল থেকে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, এখন বিছানা থেকে নামেনি। গুড মর্নিং এভরিওয়ান। বলো মেরি ক্রিসমাস টু অল। মেরি ক্রিসমাস অল। সবাই ভালো থাকবে, কেক খাবে। সবাই ভালো থাকবে, কেক খাবে। চলো চলো দেখি। এই যে শ্রেয়ান এখন বেরোচ্ছে, আর এবছর শ্রেয়ান যে দুষ্টুমি করেছে, এদিকে আয়, তার জন্য শ্রেয়ানের অনেক ইয়ে হয়ে গেছে। স্যান্টা প্রতিবার আসে কিছু না কিছু দেয়, এবার ও যে দুষ্টুমি করেছে, যার জন্য ওর কাছে কোনো রকম কোনো স্যান্টা এবার আসছে না। গিফট দিয়ে গেছে না, দুষ্টুমি করলে কি দেবে, এবার আর দিল না। সামনে বাবা আজকে 24, কালকে 25 ডিসেম্বর। আজকে 25, আজই 25। আজ কারিয়ান থেকে বলছে আজকে 24। কাল ছিল 24 আজ 25। আর আর রাতে দেখো তো সকালে- ক্রিসমাস ট্রির ওখানে কিছু রয়েছে নাকি? কে জানে কি ওটা। ও কালকে যে আমাদের জামা কাপড়টা নিয়ে এলাম, ওটা মনে হয়। হ্যাঁ, খুব ভারী। কি খুব ভারী। কি এটা? এটা কি স্যান্টা দিল নাকি রে? এত ভারী শ্রেয়া, বুঝতে পারছি। না ওদিকে টেবিলে চলো। এবার ওটা ওর নাকি তার কোনো ঠিক নেই। চোখটা পরে ইয়ে করো, ধুয়ে নাও চলো আসলে মুখটা ধুয়ে আসো। আগে, চোখ মুখ ধুয়ে সোজাও। এটা কি হয়েছে কে জানে। তো এখন গিফট ওপেন হচ্ছে। এবার এটা দেখতাম, এটা ওর আমার না তোমার, কারণ কে যে এই গিফটটা কার জন্য রাখলো না, এটা হতে পারে আমার জন্য এলো। হ্যাঁ সেটাও হতে পারে। তুমি এইসবের ব্যাপারগুলোতে তো অনেক সময় গিফট দেয় না। আমি ভালো ব্যবহার করেছি, আমি রোজ অফিস যাই, সেই জন্য হতে পারে। কিন্তু ও তো স্কুল গিয়ে দুষ্টুমি করে, ওর নামে ইয়ে আছে, সেই সবগুলো শুনেছে। শুনে এখন না হতে পারে, কিন্তু এক দৃষ্টিতে এইভাবে যদি তুই এভাবে তাকিয়ে থাকিস, তাহলে সেটাতে তো কোনো ইয়ে হচ্ছে না যে তুই এইভাবে হা করে তাকিয়ে আছিস এক দৃষ্টিতে। আমি নিজেই কাজে দিলাম। আরে বাবা ওই ছুরিটা নিয়ে এসছো, ওটা প্রচন্ড ডেঞ্জারাস, দেখো হাতে কেটে ছিল না। এ তো কি আমার জন্য গিফট দিলে আমি তো আস্তে আস্তে সুন্দর করে খুলবো। আমি কি বলবো তো যে ফাঁক দিয়ে কিভাবে দেখবো, কি দেখবি এটা? এ কি মনে হয়, এটা মনে হয় আমার হবে না কার হবে? হ্যাঁ? রাম তো কি হবে তার মনে হয় আমার, আমারই মনে হয়। এবার রাম তো ড্রাম, তাহলে আমার না কার? সেটা আমি কি করে বলবো? কেন? চলো চলো। রাম হ্যাঁ, রাম 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 কি এটা? রাম রাম। মনে হয় আমার বড়দের, এই যে বড়দের মনে হচ্ছে, ছোটদের নয় মনে হয়। কি বলো, তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, তো হাঁ করে এক দৃষ্টিতে দেখি তোর কি মনে হচ্ছে সেটাই তো আছে, তুই আগে দেখবি। তারপর না ভাবা যাবে। ও আগে দেখে তারপরে ভাববে। যদি আমার হয়তো আমারই জন্য আছে, এটা ভালো না। এগুলো এখন সেভ করতে হবে। ঠিক আছে চলো এটা সেট করি, তারপরে দেখছি কি আছে। এখন রেডি হয়ে গেছে, ড্রাম বাজাচ্ছে এখন শ্রেয়ার। এদিকে ড্রাম ঠিক নাকি এটা? এবার একদিন আমি আমার বাবার ফোনে রেখেছিলাম। তাহলে ওইখান থেকে সান্টা ক্লজ জানতে পেরেছিল। হতেই পারে।
কিন্তু মাঝখানে একটা ইয়ে হয়ে গেছে, লাগছে বল। দারুণ। গিফট খুলতে গিয়ে হাতটা কাটলো, হাতটা কেটেছে। একটু কেটে গেছে। হাতটা কেটে গেছে বলে ও রাইট হ্যান্ডে কিছু করতে পারছে না, লেফট হ্যান্ডে করছে। হাতটা কোথায় কেটেছে শোনাই, দেখাও। হ্যাঁ ওখানটাতে কেটে, রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ রক্ত বেরিয়ে গেল। এটা কি গো? এটা কি? ওটাও একটা দিয়ে বাজনা। এই যে সকালে ঘুম থেকে উঠে দুষ্টুমি করার পরেও গিফট দিয়ে দিল, সেই কথাটা তোমাকে ভাবতে হবে। এবার ওকে সরি, আমি আজকে মিথ্যে কথা বলছি যে আজকে 25, কালকে 25। কালকে 24 ছিল, আজকে 25। এইবার দেখি আরিয়ান দিদি গিফট নিয়ে কি বলে আমার কালকে গিফট। কি আর বলবে তোকে, বল সান্টা ক্লজকে থ্যাংক ইউ বলেছিস? থ্যাংক ইউ সান্টা ক্লজ। আবার সরিও বলে দে, বল আর দুষ্টুমি করবো না। সরি আর দুষ্টুমি করবো না। একটা হাতে হচ্ছে না, ওই জন্য গিফট বের করে ফেলেছে। এখন গিফট নেওয়ার পরে আমরা এলাম, গিফট পেয়ে গেছে দিয়ে সান্টা ক্লজের কাছ থেকে। এখন চলে এসেছে ঠাম্মির বাড়িতে। বলো, আজকে সকালের ব্রেকফাস্টটা এখানেই হবে। তো ওকে দিয়ে যাই, গিয়ে একটু মাছ আনতে যাব বাজার থেকে, যে মাছটা নিয়ে পর্ণাকে নিয়ে আসবো আবার এখানে। কোথায় গেল রে ঠাম্মি? দাদা চাবিটা, চাবিটা দে, চলে আয়। আমার হাতে কেটে গেছে। থাক থাক থাক। বন্ধ হয়ে গেছে রান্নাতে না খুলে ফেলবো। আমার হাতটা কেটে গেছে। ওকে তুমি খাইয়ে দাও, আমি মাছটা এনে দিই, দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ও আসছি, ওই কাজ করছে, বৃহস্পতি এসে। ঠিক আছে তুই চল, চাপটি দে, ওকে খাইয়ে দাও। ঠিক আছে, আমি আসছি, চলো এখন বাজার থেকে মাছটা নিয়ে আসি, দিয়ে আসছি। এই এখন লুচি ভাজা চলছে এদিকে, তা আমরা চলে এলাম। সিয়ানে খাওয়া হয়ে গেছে তো? ফুটছে রে। হ্যাঁ। হ্যাঁ ও খেয়ে নিয়েছে। আটা লুচি, আটা ময়দা আটাই করে সেটাই বলছি, আটা দিয়ে করতে বলছি না। অল্প দুটিনি ময়দা দিয়েছি, বেশি না। তো বাবার আর সিয়ানের খাওয়া হয়ে গেছে, পর্ণা এখন বসে, আর এই দেখো সে ফোন নিয়ে বসে গেছে। কেক খাবি না? ঠিক আছে। এই যে আর মুখতে বাজি খেলে। হ্যাঁ ফ্রুট কেক খাবি না? ফ্রুট কেক এখন পেট ভর্তি আছে, পেট ভর্তি আছে, ওই জন্য এখন বলছি। একটা খেলো না, বলে যে আমি আমার পেট ভরে গেছে আর খাবো না। এখন ফোন নিয়ে বসেছে। চলো এখন চলে এসছে গরম গরম লুচি আর আলুর দম, তাই তো? জিলিপি অমৃতি, তোমার তোমারটা নিয়ে এসো। হ্যাঁ কবেকার ভাজাটা ঠিক নেই, জন্ম সার্টিফিকেট নেই, ঠান্ডা দিয়ে যাবে না, ঠান্ডা যা পাচ্ছ তাই খাও। জন্ম সার্টিফিকেট দিয়ে খেয়ে নিয়েছে। যতদিন পেরেছো ততদিন জন্ম সার্টিফিকেট হ্যাঁ, পেয়েছো। ওর একটা আর বাকি তোমাদের 5টা আছে তো। ও এই এখন খাবার চলে এসছে, চলো তোমারটাও নিয়ে এসো। হ্যাঁ ব্রেকফাস্টের পরেই দেখো বাড়ি চলে এসেছি, আর পর্ণা এখন আজকের মেনুতে রেখেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মানে চিলি চিকেন না, ইন্ডিয়ান চিকেন ফ্রাইড কষা। রাইস কি চিকেন কষা। আচ্ছা চিলি চিকেন না, ইন্ডিয়ান ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাটাই ঠিক আছে, চিলি চিকেনটা যায় না। এটা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। হ্যাঁ আর এই যে এনাদের প্যাক হয়ে গেছে, আর এতটা বেঁচে আছে, ওটাও প্যাক করে দেবো। এটা একটা প্যাক হয়ে এটা মা গেছে। বাবাকে দিয়ে দেওয়া হবে, আর এটা আমাদের, এটা এখন তোলা হচ্ছে। চিকেনটা এখন হয়নি তাই তো? না না না, এত তাড়াতাড়ি সম্ভব হয় না আমার বাড়িতে, তা আবার ছুটি দেবে। আর এদিকে একজন এখন ড্রাম আর্টিস্ট, এখন কিন্তু ড্রাম বাজাতে ব্যস্ত। কেমন বাবা চালাকি করছে দেখো, ড্রাম আর্টিস্ট এখন ড্রাম বাজাচ্ছে। এই যে শ্রেয়ান এখন লাঞ্চ করছে। কেমন হয়েছে শ্রেয়ান রান্না?
ভালো হয়েছে? ফ্রাইড রাইস আর চিকেন কষা কেমন হয়েছে? ফাটাফাটি ফাটাফাটি? চিকেনটা ভালো হয়েছে? ফাটাফাটি হয়েছে সব। বাহ বাহ। আমার একটু নরমাল ফ্রাইড রাইস দাও। আচ্ছা মাখিয়েও খাবে না, ওটা আলাদা করে দাও, ওটা ওর সাথে এমনি আলাদা করে দাও। খেয়েছে, অনেকটা খেয়েছে। ওকে খাও খাও, ঠিক আছে। আর আমি রান্নাঘরে এখন কি বানাচ্ছি দেখো, এই যে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম আছে, এটা এখন আমি বানাচ্ছি। তো এই দেখো আমার পনির স্যাটে রেডি হয়ে গেছে, এটাকে জাস্ট এবার ফ্রাই করব। তো চলো ফ্রাই করার পর কেমন হলো সেটা সঞ্জয় রিভিউ দেবে, মানে খেয়েটে রিভিউ দেবে। তো চলো এটা এখন ফ্রাই করতে দিই। এই যে এখন খাবার চলে এসছে, এদিকে ফ্রাইড রাইস, পনির স্যাটে, চিকেন কষা। আমারটা নিয়ে নিয়েছি, পর্ণারটা নিয়ে বসছে এখানে। আর উনি খাওয়া দাওয়ার পরে এখন দেখো মোটু বাদরু দেখছে একটু। হ্যাঁ চলো লাঞ্চটা শেষ করি। দুপুরে লাঞ্চের পরে আবার এখন বেরোলাম। শ্রেয়ান হ্যালো করে দিয়েছো? তো একটু ঘুরতে যাবে। পার্ক স্ট্রিট তো যাওয়া হয়নি কারণ যা ভিড়। হ্যাঁ অ্যাক্রোপলিস, ঠিক আছে, বলছে একটু অ্যাক্রোপলিসে যাবে ওখানে, আর যাওয়ার সময় একটু পাটুলি হয়ে যাব। তো মাদেরকে ওই খাবারটা দিয়ে দেওয়া হলো। টাটা করে দে। আজকে আর রুটি খেতে হবে না, আজকে আমি ক্লাবে খাবো। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই অনেক কালকে তার দেখা হবে না, গোবিনে যাবে না এটা দেখা করে যাবে তো, দেখা করেই তো যাবো। খ্যাপা পেয়েছো না গোবিনে দেখা করে যাবো না। দাদুকে খেতে দাও না, দাদুর নাদা চলে গেল। দাদু দেখো না নাভি চলে মনে খেতে দাও গো, মনে এলাম গো। চলে গেল, তুমি তাড়াতাড়ি নিয়ে দাদুর নাভি চলে গেল। দেখো না একটু পনির সাথেটা দেখো কাকে। তো চলো টাটা করে দে। মজা পড়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, নতুন মজা। টাটা কর। টাটা করো। টাটা, টাটা। এসো। যখন গোবিন্দ যাবো তখন দেখা করে যাবো। আচ্ছা বেশ ঠিক আছে। গোবিন্দে খাবার কল হবে। হ্যাঁ গোবিন্দকে আবার কল হবে, বেশ বেশ, কল করবে গো, সেটা বললো। আসছি। হ্যাঁ যা, ঠিক বাবাকে আছে। দাও গা। খেয়েছিল ফ্রাইড রাইস? ভালো লেগেছিল? ও ও এখনো ফ্রাইড রাইস বেঁচে গেছে, তুমি আবার দিলে। ফ্রাইড রাইস দিনি, চিকেন কষা দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। রাস্তায় জ্যাম দেখো কেমন, এই দেখো সামনে পাটুলি এখন হয়ে গেছে মিনি পার্ক স্ট্রিট। সবসময় এখানে লাইটিং এর কাজ করাই থাকে 12 মাস। আর ক্রিসমাসের সময় এখানে তো সব স্পেশাল প্রোগ্রাম হয়, ছোটদের ক্রিসমাস এইসব প্রতি বছর হয়। আগে হয়তো দেখিয়েছিলাম কোনো এক সময়। এত ভিড় হয়, এমনিতেই শনি রোববারগুলো এই রাস্তাটাতে ভিড় হয়। আর এখন দেখো ট্রাফিক একদম ভর্তি চারদিকে। মানে কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছি, সিগন্যাল ছাড়েই না। আজকে ওখানে প্রোগ্রাম হচ্ছে, মানে এটা এখন নতুন একটা মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে। চলো দেখো ওখানে আজকে মনে হয় কেউ এসছে। কিরকম জ্যাম রাস্তায়, কখন থেকে দাঁড়িয়ে আছি? 10-15 মিনিট হলো। 15 মিনিট ধরে আজকে মনে দাঁড়িয়ে হয় কেউ আছি। এসছে। এখানে ওই রিচা ঘোষের আসার কথা ছিল, তো সেটি দেখছিলাম পোস্টার দিয়েছে, ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে। তো যাই হোক, তারপরে আরো কেউ আসবে। তো এখন আমরা ভাবলাম যে এমনি কোনো সেরকম বড় প্ল্যান নেই, তবে শ্রেয়ান বলছিল লাইট দেখবে। পার্ক স্ট্রিট তো যাওয়া যাবে না, মারাত্মক ভিড়। আর ওই ভিড়ের মাঝে আজকে ওখানে যীশু খ্রিস্ট কোনোদিন এসেছিল নাকি জানি না, কিন্তু তাও লোকজন তো ওখানে যায়, বিরাট ভিড় হয়। এইবার ওই ভিড় ঠেলে যাওয়া সত্যিই সম্ভব না, একা তার যেতাম। থেকে তার থেকে আমরা এই রাস্তায় যেতে মিনি যেতে পার্ক স্ট্রিটটা একটু দেখে নি। ওই রাস্তায় যেতে যেতে ওইটা দেখবে শ্রেয়ান একটু লাইট, ওইটা দেখে যদি একটু অ্যাক্রোপলিস যাবে বলছিল, একটু অ্যাক্রোপলিসের ওখান থেকে ঘুরে বাড়ি। এই হচ্ছে প্ল্যান, আর কিছুই না। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। ভিড়টা দেখো লোকজনের। পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রিসমাসের উৎসব অনুষ্ঠিত হচ্ছে 101 পরিমাণের মানে পৌরপিতা অপরিচিত যুক্তের আয়োজনে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে বহু মানুষের কি অবস্থা!
ব্যাপার, এই বাপরে থই থই করছে লোকজন, তার কোনো মানে ইয়ে নেই। দেখো কিরকম ভিড়, মানে থই থই করছে লোকজন। এবার এইখানে কি করে বলে না গিজ গিজ আসবে বলো? করছে, এরকম ভাবে কে কে আসবে বলে, এরকম ভাবে ভিড় ঠেলে, মানে যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা, মানে বলার কোনো চ্যাপটা হয়ে যাবে, তাহলে বলার Park কোনো Street এর কি ভাষা হাল নেই। হবে বাবু? সে তো অবশ্যই, এখানে যদি এই হাল হয় পাটুলিতে, তাহলে পার্ক স্ট্রিটের কি হবে? এটা তো মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছে। হ্যাঁ মানে ক্রিসমাসে তো এখন এটাতে যা ভিড় হচ্ছে দেখো কি অবস্থা, বলার কথা না। সিরিয়াসলি কিচ্ছু কত বলার দূর না। পর্যন্ত পুরোই এটা ছাড়িয়ে চলে এসেছি আমরা। যেন মনে হচ্ছে না সেই শেষ হয়েও হইলো না, সেই রকম টাইপের একটা হ্যাঁ, ব্যাপার। এখন 9টা 10 বাজে, এখন তো এখন মানে এটা পুরো ইয়েটা ছাড়িয়ে, পাটুলির যে মেন ইয়েটা ছাড়িয়েও চলে এসেছি। একদম তো হাইল্যান্ড দেখো পার্কের পর্যন্ত চলে এসেছে। দেখো মানে সে একটা আছে দেখো, রাস্তা কথায়, ফাঁক শেষ দিয়ে হয়েও হইলো না শেষ, ঠিক সেই রকম টাইপের। দেখো কি অবস্থা, লোকজন আমরা থই থই তাহলে পার্ক করছে। স্ট্রিটে পুরো সেই জনসমুদ্রের মধ্যে নিজেকে ছেড়ে দিতে হ্যাঁ হবে। সেটাই, যে আমাকে জল টেনে নিয়ে যাবে। এত দেখো দূরে গাড়ি গাড়ির থেকে পার্কিং ওইদিকে, দেখো কিরম ভাবে লোকজন ওঠা যাওয়া করছে। এই বাপরে, পার্ক ওইটুকু ইয়েগুলো লাইট আর দেখো, ওইখানে প্রোগ্রাম হচ্ছে এই দেখার জন্য। এই দেখো এখনো পর্যন্ত, মানে এই যে এখানে ঘোষপাড়া পর্যন্ত পুরো একদম মানে লোকে একবারে পার্কিং এ থই থই করছে। দেখলে বলো, দারুণ, দারুণ, একদম লোকে থই থই করছে। একদমই তাই, এক্স্যাক্টলি তাই, লোকে থই থই ও করছে। আমার কত লোক ছিল? প্রচুর, মানে হাজার। অগন্তিক লোকজন, হাজার হাজার হ্যাঁ, লোক হাজার ছিল। লোক হয়ে যাবে, কাউন্ট করে উঠতে পারবি না রে বাবা। হাজার লোকও হয়ে যাবে। হ্যাঁ মানে প্রচন্ড ভিড় বাবা। ওফ, তো চলো চলে এসেছি হাইল্যান্ড পার্কে। বাই বাই, আমরা আবার মলিকে তোমাদেরকে শেষ ভিডিওটা করব। শেষ ভিডিওটা? এখন পর্যন্ত রাখছি। হ্যাঁ, বাই বাই। এই দেখ শ্রেয়ান, ও শ্রেয়ান, কি ওটা কি? ট্রেন দিয়েছে উপরে। ট্রেন দিয়েছে উপরে। খুব খুশি হয়ে গেছে শ্রেয়ান এটা দেখে। ট্রেন দিয়েছে পিঠে খেলছে। ট্রেন দিয়া। না, এই যে ট্রেন দিয়া। স্লোম্যান। শ্রেয়ান হাই, দৌড় পড়ে যাবি সামনে, দেখো দৌড়াচ্ছে। স্লিপ পড়ে যাবি, স্লিপ করে গেলেই উল্টে পড়ে যাবি, সেদিন পড়ে গেছিলি।